গল্পের শুরুতেই আমরা চলে যাই হাজার বছর আগের চীনে। চারিদিকে শুধু ধু ধু মরুভূমি। সেখানে একদল ইউরোপীয় ভাড়াটে যোদ্ধাকে ধাওয়া করেছে একদল মঙ্গোলিয়ান ডাকাত। এই দলটির নেতার নাম উইলিয়াম। তারা মূলত চীনে এসেছে এক রহস্যময় জিনিসের খোঁজে, যা হলো ব্ল্যাক পাউডার বা কালো বারুদ। জীবন বাঁচাতে পালাতে পালাতে রাত হয়ে গেলে তারা এক জায়গায় ক্যাম্প করে, কিন্তু হঠাৎ অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত আর ভয়ঙ্কর এক জানোয়ার তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে উইলিয়াম আর তার বন্ধু তোওয়ার ছাড়া দলের সবাইকে মেরে ফেলে ওই জানোয়ার। উইলিয়াম তার তলোয়ার দিয়ে অন্ধকারে এক কূপ বসিয়ে দানবটার একটা হাত কেটে ফেলে এবং ব্যথায় চিৎকার করে দানবটি পালিয়ে যায়। তারা জানতো না ওটা কি ছিল, তবে সুরক্ষার জন্য দানবের কাটা হাতটা সাথে নিয়ে তারা আবার ঘোড়ায় চড়ে বসল। পরদিন সকালে আবারও ডাকাতদের তাড়া খেয়ে পালাতে পালাতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছালো যা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল দেয়াল, চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল। পেছনে ডাকাত আর সামনে চীনের বিশাল সেনাবাহিনী দেখে উইলিয়াম আর তোওয়ার আত্মসমর্পণ করল। চীনের সেনাপতি জেনারেল শাও এবং কমান্ডার লিনের সামনে যখন উইলিয়াম সেই দানবের কাটা হাত বের করল, তখন সবাই চমকে গেল। স্ট্র্যাটেজিস্ট ওয়াং দেখলেন উইলিয়ামের তলোয়ারে দানবের সবুজ রক্ত লেগে আছে। তাই তিনি বুঝতে পারলেন এই বিদেশিরা মিথ্যা বলছে না। ঠিক তখনই বিপদের ঘণ্টা বেজে উঠল। পাহারাদার খবর দিল ওরা আসছে। পুরো গ্রেট ওয়াল জুড়ে যুদ্ধ শুরু হয়ে এলো। উইলিয়াম আর তোওয়ার দেয়ালের ওপর গিয়ে দেখল সবুজ রঙের এক বিশাল ঢেউ দেয়ালের দিকে ধেয়ে আসছে। ওগুলো কোনো পানির ঢেউ নয়, ওগুলো হলো হাজার হাজার মানুষ খেকো দানব, যাদের নাম তাও তেই। শুরু হলো রক্তক্ষয়ী যুদ্ধ। বিশাল ক্যাটাপোল্ট থেকে আগুনের গোলা আর বৃষ্টির মতো তীর ছুঁড়েও দানবদের আটকানো যাচ্ছিল না। যুদ্ধ চলাকালীন উইলিয়াম দেখল ব্যাং নামের এক তরুণ চাইনিজ সৈন্য বিপদে পড়েছে। উইলিয়াম আর দেরি না করে একটা বর্শা দিয়ে দানবটাকে খতম করে তার জীবন বাঁচাল। যুদ্ধ শেষে দানবদের রানী এক অদ্ভুত শব্দ করতেই বাকি সব দানব পিছু হটে গেল। উইলিয়ামের এই বীরত্ব দেখে চাইনিজ আর্মি তাদের বন্দি দশা থেকে মুক্তি দিয়ে মেহমান বানিয়ে নিল। সেখানেই তাদের দেখা হয় ব্যালার্ড নামের আরেকজন বিদেশির সাথে, যে 25 বছর ধরে সেখানে বন্দি আছে। ব্যালার্ড তাদের লুকিয়ে রাখা কালো বারুদ দেখিয়ে প্ল্যান করল পরের বার যুদ্ধ শুরু হলে তারা এই বারুদ চুরি করে পালিয়ে যাবে। এদিকে স্ট্র্যাটেজিস্ট ওয়াং উইলিয়ামের কাছে থাকা একটি চুম্বক পাথর দেখে দানবদের আসল ইতিহাস খুঁজে পেলেন। প্রায় 2000 বছর আগে মহাকাশ থেকে পড়া এক উল্কাপিণ্ড থেকে এই দানবদের জন্ম। প্রতি 60 বছর পর পর এরা জেগে ওঠে শুধু মানুষের মাংস খাওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, এই চুম্বক পাথরের সামনে এলে দানবরা অবশ হয়ে যায়। এরই মধ্যে দানবদের এক আকস্মিক হামলায় জেনারেল শাও মারা যান এবং মৃত্যুর আগে তিনি কমান্ডার লিনকে নতুন জেনারেল বানিয়ে যান। লিন এবং উইলিয়াম প্ল্যান করলেন চুম্বকের কার্যকারিতা পরীক্ষা করার জন্য একটি জ্যান্ত দানব ধরার। যেমন ভাবা তেমন কাজ। বর্ষার মাথায় ঘুমের ওষুধ লাগিয়ে তারা একটা দানবকে বন্দি করতে সফল হলেন এবং দেখলেন চুম্বকের ছোঁয়ায় দানবটি আসলেই শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তখনই জানা গেল এক ভয়াবহ সত্যি। দানবরা আসলে এতদিন ধরে দেওয়ালের ওপর হামলা করছিল সবাইকে ব্যস্ত রাখার জন্য, আর মাটির নিচ দিয়ে তারা বিশাল এক সুড়ঙ্গ খুঁড়ে সোজা রাজধানীর দিকে চলে গেছে। 20 লক্ষ মানুষের জীবন এখন চরম বিপদে। ঠিক এই সময়ে ব্যালার্ড আর তোওয়ার
বারুদ চুরি করে উইলিয়ামকে অজ্ঞান করে পালিয়ে গেল। জ্ঞান ফেরার পর জেনারেল লিন ভাবলেন উইলিয়ামও তাদের সাথে জড়িত, তাই তিনি উইলিয়ামকে আবার বন্দী করলেন। তবে লিনের হাতে সময় ছিল না, তাই তিনি হট এয়ার বেলুনে চড়ে তার বাহিনী নিয়ে সোজা রাজধানীর দিকে রওনা দিলেন। পরে ছোট সৈনিক ব্যাংয়ের অনুরোধে উইলিয়ামকে ছেড়ে দেওয়া হলে রাজধানীতে গিয়ে উইলিয়াম দেখল পুরো শহর দানবদের দখলে। জেনারেল লিন একটা টাওয়ারে আটকা পড়েছেন। ঠিক যখন দানবরা লিনকে খেয়ে ফেলবে, উইলিয়াম এসে বারুদ ছুঁড়ে তাকে উদ্ধার করল। ওয়াং বললেন, রানীকে মারতে পারলে সব দানব মারা যাবে। প্ল্যান হলো বন্দি দানবটার শরীরে বোমা বেঁধে তাকে ছেড়ে দেওয়া হবে। সে রানীর কাছে খাবার নিয়ে গেলে ওপর থেকে তীর মেরে বোমা ফাটিয়ে রানীকে শেষ করা হবে। তারা যখন টাওয়ারের ওপরে উঠল, নিচে রানীর চারপাশে হাজার হাজার বডিগার্ড দানব পাহারা দিচ্ছিল। বন্দি দানবটাকে ছেড়ে দেওয়া হলেও রানীর বডিগার্ডরা নিজেদের শরীর দিয়ে উইলিয়ামের তীর আটকে দিল। উল্টো রানী তানিদের দেখে ফেলায় হাজার হাজার দানব টাওয়ার বেয়ে ওপরে উঠতে শুরু করল। ওয়াং দরজা আটকে নিজেকে উৎসর্গ করলেন লিন আর উইলিয়ামকে বাঁচানোর জন্য। এখন শুধু উইলিয়াম আর লিন বেঁচে আছে। তারা দুজনে দড়ি ধরে টাওয়ারের জানালা দিয়ে নিচে ঝুলে পড়ল। উইলিয়াম তার কাছে থাকা চুম্বক পাথরটি রানীর বডিগার্ডদের দিকে ছুঁড়ে মারল, যার ফলে বডিগার্ডদের শিল্ড বা ঢাল কাজ করল না। আর ঠিক সেই ফাঁকে লিন তার বোমাবাহী বর্ষাটি সোজাসুজি রানীর দিকে ছুঁড়ে মারল। বিশাল এক বিস্ফোরণে রানী মারা গেল, আর সাথে সাথেই রানীর সাথে যুক্ত থাকা বাকি সব দানব মুহূর্তের মধ্যে জমে পাথর হয়ে গেল। মানুষ জিতে গেল আর পৃথিবী রক্ষা পেল। যুদ্ধের পর সম্রাট উইলিয়ামকে পুরস্কৃত করতে চাইলেন এবং সোনা অথবা বারুদ বেছে নিতে বললেন, কিন্তু উইলিয়াম তার কোনোটিই না নিয়ে বন্দী হওয়া তার বন্ধু তোহারের মুক্তি চাইল। বন্ধুত্বের দাম যে কোনো সম্পদের চেয়ে বড়, উইলিয়াম তা প্রমাণ করল। যাওয়ার সময় জেনারেল লিন দেয়ালের ওপর দাঁড়িয়ে তাকে চোখের ভাষায় বিদায় জানালেন। উইলিয়াম তার ঘোড়া ছুটিয়ে আবার নতুন কোনো অজানার পথে পা বাড়াল। তো কেমন লাগলো দ্য গ্রেট ওয়াল সিনেমার এই রোমাঞ্চকর কাহিনী? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইরকম আরও রোমাঞ্চকর ভ্রমণের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।